ফোক্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেজি ডে। আজকে ঘুম থেকে উঠতে আমার 9টা বেজে গেছে সামহাও। আর বাইরের অবস্থাটা দেখো। দোকানে এসে সর্বপ্রথম আমি চেক করি যে কি কি অর্ডার আসছে, কি কি আসেনি, কি কি রেডি করা হয়েছে, কি কি হয়নি। আচ্ছা, আজকে হচ্ছে ক্লিয়ার করি যে আমাদের রেস্টুরেন্টে কি রান্না করা হয় বা কোন ধরনের খাবার অ্যাকচুয়ালি রান্না করা হয় বা এই কাস্টমারগুলাই কে। আমাদের এখানে রান্না করা খাবারে আপনি তেল পাবেন না, যদিও বা সাফিসিয়েন্স কিছু জায়গায় হালকা পরিমাণ তেল ইউজ করা হয়, ওটাও জয়তুনের তেল ইউজ করা হয়। আর চিকেন থেকে শুরু করে সব কিছু গ্রিল করা হয় উইদাউট এনি মশালা। ইভেন আমাদের এখানে অনলি চিকেনের চেস্ট ইউজ করা হয়, আর বিফের হচ্ছে লেগস, আর ফিশ বলতে স্যালমন অ্যান্ড ক্যাটফিশ। আর চিকেনের এই চেস্টেও কোনো প্রকার কোনো চর্বি থাকলে আমরা তা ফেলায় দিই। লিটারেলি আমরা যদি হচ্ছে 50 কেজি চিকেন রান্না করার জন্য প্রস্তুত করি, তাহলে অলমোস্ট 15 কেজি চিকেনের চর্বি সহ আরও বিভিন্ন অংশ থাকে, সেগুলো ফালায় দিই। কোনো একটা ডিটেল ভিডিও নিয়ে আসবো এই বিষয়ে। আর আমাদের মূল কাস্টমার হলো যে বড় বড় কোম্পানি বলতে সাবিক, আরামকো, আর হচ্ছে যে এখানের আর্মি। ইয়েস, আপনি ঠিক শুনেছেন, সৌদি আর্মিরাও হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার, কজ তাদের ফিটনেস মেনটেন করতে হয়। বর্তমান সময়ে সৌদি সরকার অনেক নজর দিয়েছে যে মানুষের ফিটনেসের উপরে, কজ এখন চায় যে সৌদি মানুষজন ফিট থাকুক। অ্যান্ড বড় বড় কোম্পানি, বড় বড় পোস্টে এরকম সৌদিরা এখন জব করছে, যেটা এখন থেকে কত বছর আগে পর্যন্ত দেখা যেত না। সো আমাদের এখানে এখন কাস্টমারের ডিমান্ড বেশি, আর এই বিজনেসে প্রফিট অনেক বেশি হয়। বাট কিছু জিনিস নজরে রাখতে হয়, যেরকম প্রত্যেকটা কাস্টমারের খাবারের ওজন থেকে শুরু করে সব কিছু আমাদের পরিমাপ করে দিতে হয়। কারো 10 থেকে 15 গ্রামও যদি বেশি হয় তাহলেও প্রবলেম হয়ে যায়। আর এগুলা হিসাব রাখা একেবারে অন্যরকম হয়ে যায়। ফোনে একটা অর্ডার আসছিল 200 গ্রাম বিফ, আমি ভুলে শুনেছিলাম 150 গ্রাম। আমি রেডি করে রাখছিলাম, লিটারেলি উনি আসার পরে বলে ওনার 200 গ্রাম নিড, সাথে সাথে আবার নতুন করে বানায় আরও 50 গ্রাম অ্যাড করে একদম সঠিক পরিমাপ করে আমি দিই। যখন সব কিছু শেষ করে আমি দোকান গোছাচ্ছিলাম, মানে রাত 11:30 সময়, এখন আমি বন্ধ করব, এই সময় আমার ফেভারিট কাস্টমার রিয়া আসে। ওর সাথে কতক্ষণ আড্ডা মারি, গল্প করি, হাসি ঠাট্টা করি, অ্যান্ড দেন দোকান বন্ধ করে বাসায় চলে আসি। এখন ভিডিও এডিটিং করছি। থ্যাংক ইউ ফর ওয়েস্টিং ইউর টাইম।